হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ফার্স্ট ব্লগ তোমাদের সাথে আপলোড দিচ্ছি। তো আড়ংয়ের আজকে চলে গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আড়ং ক্রাফট, ঠিক আছে। আড়ংয়ের সবচেয়ে বড় আউটলেট আমাদের ধানমন্ডির মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এই আউটলেটটা। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তোমরা গাইস প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে। আমার পুরাতন চ্যানেলটা তোমরা জানোই যে নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। কীভাবে নষ্ট হলো তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব আস্তে আস্তে। তো আজকে তোমাদেরকে আড়ংয়ের ব্যাপারে আমি সব কিছুই জানাবো। তোমরা এখানে গেলে কি কি ধরনের কালেকশান পেয়ে যাবে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আড়ং যেহেতু, তো প্রথমে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পারবে এই যে মাটির মানে খোদাই করা কি সুন্দর তারা করেছে, ঠিক আছে। খুবই সুন্দর ছিল। আর আমিও ভিডিও করছিলাম, ওয়ানের পাপাও ভিডিও করছিল, খুবই সুন্দর লাগছিল। সবাই এসে এখানে ফার্স্টেই ছবি তুলছে। তো জায়গাটা অনেক সুন্দর, তোমাদেরকে সবগুলোই ঘুরে ঘুরে আমি দেখিয়ে দেবো, এক্সপ্লোর করে দেখাবো। তো প্রথমেই চলে গেলাম উপরে, ঠিক আছে, ফার্স্ট নাম্বার ফ্লোরে, সেখানে কি আছে দেখার জন্য। তো এই তো যাওয়ার পরই তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন সেটা দেখতে। সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ব্লগের মধ্যে। আর হ্যাঁ, তোমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইজ, ঠিক আছে। আমার ফ্রেন্ডরা ফলোয়াররা যারাই আছো প্লিজ বোনকে একটু সাপোর্ট করবা, ঠিক আছে। আমার একটা বড় চ্যানেল, যেহেতু মানে বিপদে পড়ে গিয়েছি, একদম বড় চ্যানেল নষ্ট হয়ে গিয়েছে, জানি না কিভাবে কি হলো। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এই যে দেখো উপরে চলে আসলাম, তো এখানে সব স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল। তারপরে ওয়ালমেটগুলো ছিল, যেগুলো যে ফ্রেম ওয়ালমেট সেগুলা। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই পাশে গেলে তোমরা সব ওই যে কসমেটিক রাখার জিনিসগুলো সব পেয়ে যাবা, ঠিক আছে। জুয়েলারি বক্স আর কি। তো এখানে সব জুয়েলারি বক্সগুলো ছিল, তো আমি দেখছিলাম কেমন কেমন কালেকশান আছে জুয়েলারি বক্সের, ঠিক আছে। আর এখানে হচ্ছে জুয়েলারি সব কালেকশানগুলো ছিল, বাট আমার আড়ংয়ের জুয়েলারি তেমন একটা পছন্দ না। তারপরে এই যে নিচে আমি দেখছিলাম গ্রাউন্ড ফ্লোরে অনেকই ছিল, বাট গ্রাউন্ড ফ্লোরে আমি একদম শেষের দিকে গিয়েছি। আর সেখানে গিয়ে মনটা একদম খুশি হয়ে যাবে ঘর সাজানোর জিনিস দেখে। আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলিও না। আমি তোমাদের কমেন্ট বক্স পড়ে অনেক খুশি হই, তোমাদের কমেন্ট পড়ে। আর এখানে লেডিস কালেকশন সব ছিল, শাড়িগুলোর প্রাইস অনেক হাই হাই ছিল। আর এখানে কালেকশনগুলো দারুণ ছিল, ঠিক আছে। আর এই তো আমি সবগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর এখানে দেখো কি সুন্দর খোদাই করা আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আড়ং। তোমরা বিলিভ করতে পারছো? সেখানে গিয়ে তোমাদের সাথে এক্সপ্লোর করলাম, এত ভালো লেগেছে, এত সুন্দর করে খোদাই করেছে এক একটা জিনিস। আমাদের দেশের যে ঐতিহ্যবাহী, বাংলাদেশের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সব কিছু এই ফ্রেমের মধ্যে তুলে ধরেছে এক ইসে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর না করেছে, দেখো, ঠিক আছে। এগুলো কিন্তু সব নিখুঁতভাবে করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আজকে প্রথমবার গেলাম, অনেক দিন থেকে যাইতে চেষ্টা করি, বাট যাওয়াই হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম আমার সব ভিউয়ার্সদের সাথে, আমার ইউটিউব ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানতে চেষ্টা করব। আর জায়গায় জায়গায় এই যে গাছগুলো বানানো আছে, যেগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগছিল। আর্টিফিশিয়াল না অরিজিনাল আমি জানি না, বাট উপরের দেখো এই ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, তাই না? মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি, খুবই ভালো লাগছিল দেখতে। আর তাদের যে মানে কারুকাজ সব কিছু মিলায় এত সুন্দর করেছে। তোমরা ঢাকায় আসলে অবশ্যই এই ধানমন্ডির আড়ংয়ে আসবা একবার হলেও। আর আমি তো ঘরের জিনিসপত্র, ডেকোরেশনের জিনিস দেখে আমার মাথা একদম পাগল হয়ে গিয়েছে অর্ধেক। তো আমার খুব ভালো লাগে ঘর সাজানোর জিনিসগুলো দেখতে। আর এখানে ছিল সব আর কি লেডিস। আর এই যে এই তিনতলা না চারতলায় ছিল এই যে বাচ্চাদের সব খেলনা, ঠিক আছে, বাচ্চাদের সব কাপড়, নিউবর্ন বেবিদের, ঠিক আছে, কাপড়, বই সব কিছুই ছিল আর কি। তো এক একটা সেকশানে এক একটা জিনিস সব ছিল, প্রচুর কালেকশান তাদের, ঠিক আছে। সবখানে কিন্তু নতুন নতুন কালেকশান আছে। এখানে সব লেডিস কাপড় চোপড়। তো এই সেকশানে আমি ঘুরলাম, দেখলাম কিছু, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের কালেকশানগুলো সবগুলোই নাইস কালেকশান ছিল। তারপর আমরা এখন চলে যাব গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে। তো দেখাই দিচ্ছিলাম তোমাদেরকে কোন ফ্লোরে কী আছে। 5 তলায় আছে ম্যানস ওয়্যার সব জিনিসগুলা, ঠিক আছে। তো এই যে তারপরে একটু তোমাদেরকে শর্টস দিলাম কিছু, যে দেখতেই পাচ্ছ জুয়েলারি কালেকশানগুলো কত সুন্দর সুন্দর ছিল, ঠিক আছে। তোমাদেরকে বক্সগুলো দেখিয়ে দিলাম, যাদের লাগবে তোমরা নিতে পারো, ঠিক আছে।
আর এই যে দেখো এগুলো হচ্ছে শাড়ি কালেকশান ছিল সুতির। তারপরে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো আমি এদিকে ভিডিও করে নিলাম আর কি। এদিকে ভিডিও করতে আমার ভালোই লাগছিল, তো ভাবলাম একটু সেলফি নেই। তারপরে এই শাড়িটার প্রাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত লেখা ছিল দেখতেই পাচ্ছ। তারপরে এগুলো সব হাই রেঞ্জের শাড়িগুলো ছিল। তারপর একটু মিরর দেখে তো ঢং টং করতেই হবে, তুমি জানো। তো এখানে সব শাড়ি কালেকশন ছিল, সব কিছুই তোমাদের সাথে দেখিয়ে দিব ডিটেলসে, যাতে তোমাদের সম্পূর্ণটা আড়ং তোমরা বাসায় বসে দেখে নিতে পারো। আর এখানে অনেক বাবার কিছু ছবি ক্লিক করে দিচ্ছিলাম। আর এই যে দেখো কাপড়ের কালেকশনগুলো দারুণ ছিল, বেশ যারা কটনের মধ্যে পরতে পছন্দ করো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। তারপরে এই যে পুরো আড়ংটাই ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে প্লিজ গাইজ জানাও। আর প্লিজ আমার এই চ্যানেলে তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে, যেহেতু আমার একটা বড় মনিটাইজেশন হওয়ার পথে ছিল আর কি, 2-3 দিনের মধ্যে মনিটাইজেশন হয়ে যেত, এমন একটা চ্যানেল হারিয়ে গিয়েছে। কি বলবো, আমার মনে যত দুঃখ তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো পুতুলের কালেকশান ছিল, হাতে বানানো সব হোমমেড পুতুলগুলো ছিল। যারা হোমমেড পুতুল পছন্দ করো তারা এখান থেকে নিতে পারো চাইলে। লেডিস জেন্টস সব ধরনের কালেকশানই খুব ভালো ছিল, যাদের পছন্দ হবে তোমরা এখান থেকে নিতে পারো, ঠিক আছে। তারা কিন্তু ভিডিও করতে দেয় না, তো তোমরা আর কি খুব সাবধানে ভিডিওগুলো করবা যারা যাবে। আমি তারপরেও তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করেছি। তারপর আমরা চলে গেলাম এই যে ম্যানস ওয়ার্ল্ডে ছেলেদের কালেকশন দেখার জন্য। তারপর সেখানে কিছু দেখলাম, তারপর চলে আসলাম এই যে নিচের যে ডেকোরেশনের জিনিসগুলো এত সুন্দর, পিতলের এক একটা কালেকশান আমার কাছে জাস্ট ওয়াও। কাচের জিনিস বলো, পিতলের বলো, কাঠের বলো, ঠিক আছে, সবগুলো প্রাইসও তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখো এগুলো সব কাঠের, কিন্তু কাঠের না বাঁশের কি বলে, এগুলোর সব প্রাইস 1000-এর উপরে ছিল। দেখো তোমাদেরকে প্রাইসগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, তো সবগুলোর প্রাইস একদম 1000-এর উপরে ছিল, খুব হাই রেঞ্জের মধ্যে এগুলো ছিল, ঠিক আছে। কাঁচের জিনিসের চেয়েও বেশি এই কাঠের জিনিসগুলোর দাম বেশি ছিল, যেহেতু চাহিদা বেশি এই জন্য। আর এখানে এই যে দেখো বেতের বলে না কি বলে, বাঁশ বেতের সব ধরনের কালেকশন ছিল, যেগুলো সবসময় ট্রেন্ডে থাকে সে ধরনের জিনিসগুলো এখানে আছে। আর সবাই একদম এখানে অনেক ভিড় ছিল। তোমাদেরকে একটা প্রাইস, এইগুলো ছিল ক্যান্ডেল, তো আমি এখান থেকে কিছু ক্যান্ডেল নিয়েছি, আমার কাছে যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো নিলাম, ঠিক আছে। আমি লাভ ক্যান্ডেলগুলো নিয়েছি, ওগুলো খুব ভালো লেগেছিলো, বানিয়াও পছন্দ করেছে। আর এখান থেকে আমি ক্যান্ডেল হোল্ডার নিয়েছি, কোনটা নিয়েছি তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করবো। আর এই দেখো ক্যান্ডেলগুলো কত সুন্দর, এগুলো প্রাইস ছিল তোমার 600, 800, 1000-এর মধ্যে ক্যান্ডেল হোল্ডারগুলোর প্রাইস ছিল, ঠিক আছে। এগুলোর প্রাইস একটু কম ছিল ব্ল্যাকের মধ্যে, বাট আমার তেমন একটা ভালো লাগেনি। আমার এখানে পিতলের একটা পছন্দ হয়েছে, তোমাদের সাথে দেখিয়ে দিব, আমি শেয়ার করব, খুবই ভালো লেগেছে। তারপরে এখানে দেখো কত সুন্দর সব কালেকশন, মানে দেখেই মাথা নষ্ট হয়ে যায়। আড়ংয়ের এই মানে সেকশানে আসলে আমার মাথাটা খারাপ হয়ে যায় আর কি, ঘর সাজানোর এত সুন্দর জিনিস দেখে আসলেই মাথা নষ্ট করা জিনিসগুলো থাকে, এত সুন্দর কালেকশান, যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছা করে। তোমাদের কার এমন হয় আমার মতো একটু কমেন্টে জানাতে ভুলবা না। এই ব্লগটা একটু লং হচ্ছে, কারণ এই যে তোমাদের সাথে সব ডিটেলসে শেয়ার করছি, সেই জন্যই। ইনশাল্লাহ তোমরা অবশ্যই দেখবা, ঠিক আছে। তারপরে এখানে মূর্তি, তারপরে হচ্ছে এই যে দেখো সব এই যে প্লেটের প্রাইসগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা হোল্ড করে দেখে নিবা, ঠিক আছে। তো সবগুলো কালেকশানই এখানে বেশ ভালো ছিল। তোমরা যারা মাটির হাঁড়ি পাতিলগুলো পছন্দ করো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, এখানে কালেকশানগুলো দারুণ ছিল, ফিনিশিং ভালো থাকে আর কি বাইরের তুলনায়, এই জন্য আর কি এখান থেকে নেওয়া। এখানের কালেকশনগুলো খুব ভালো থাকে। আর ঘর সাজানোর জিনিস তো বলার কথাই নেই, মানে এই সেকশনে ঢুকলেই সব মহিলা মানুষদের আমাদের মাথা নষ্ট হয়ে যায়, এটা বাস্তব কথা, তাই না? আমার আপুরা ভাবিরা সবাই জানাবেন। আর এখানে এই যে ক্যান্ডেল হোল্ডারগুলো বললাম, এগুলোর প্রাইসও ছিল তোমার কেমন, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই টিস্যু হোল্ডারটা আমার কাছে খুব ভালো লেগেছিলো, তো এটার দামও ছিল 600 টাকা, মেবি 600 সামথিং, তো ভালো লেগেছিলো টিস্যু হোল্ডারটাও। এই যে হোল্ডারগুলো দেখতেই পাচ্ছ। তারপরে এই কলসিটা দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা আছে। তারপরে এখানে বসার প্লেসও আছে, তোমরা চাইলে এখানে বসে গল্প গুজবও করতে পারবা। আর এই তো
এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে একদম ঘর সাজানোর জিনিসগুলা। তোমরা গেলে অবশ্যই যেও, যারা যারা আমার মতো ঘর সাজানোর জিনিস পছন্দ করো নিতে পারো। তারপরে এখানে অনেকগুলা ক্যান্ডেল হোল্ডার সব ছিল, ঠিক আছে। তারপরে এখানে এই যে মোড়াগুলো, বাসায় বসার মোড়াগুলা। তারপরে এই তো কুশন ছিল অনেকগুলো ধরনের কুশনস কালেকশানগুলা, বালিশ কোলবালিশ যারা পছন্দ করো হাতের কাজের সেগুলোও ছিল। আজকে এতটুকুই তোমাদের কাছে। যদি আমার ভ্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও বন্ধুরা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।